তৃণমূলের সবটুকুই ভুল। পৃথিবীর সবথেকে বড় ভুলের নাম হলো তৃণমূল। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বিস্ফোরকভাবে আজ তৃণমূলকে আক্রমণ করেছে। এই যে হাজার হাজার চাকরিটা তৃণমূল সরকার খেয়ে নিয়েছিল, কিন্তু তারা হজম করতে পারল না। মহামান্য আদালত তৃণমূল সরকারের গোলার ভেতরে হাত পুড়ে সে হকের চাকরি ফিরিয়ে আনলো। এবার শুধু সময়ের অপেক্ষা চাকরিটা বিতরণ করাও সম্ভব হবে। যারা বঞ্চিত, প্রতারিত যোগ্য চাকরি প্রার্থী, যোগ্য চাকরিজীবী, তাদেরকে সেই চাকরি ফেরতও দেওয়া হবে। যে তৃণমূল সরকার গরু খেলো, বালি খেলো, কয়লা খেলো, ইট বালি টাউনশিপ খেলো, বোল্ডার খেলো, বাচ্চাদের খাবারের প্লেট থেকে খাবার চুরি করে খেলো, রেশন খেলো, তারা আবাস যোজনার ঘর বাড়ি খেলো, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার সড়ক বা রাস্তা পর্যন্ত খেয়ে নিল, এছাড়া 100 দিনের কাজের টাকাও খেয়েছিল। সব কিছু হজম করতে পারলো, এই চুরি করার চাকরিটা যে খেয়ে নিয়েছিল তৃণমূল, তা হজম করতে পারলো না। মহামান্য আদালত তাদের গোলার ভেতরে হাত পুড়ে সেই চাকরি কিন্তু উদ্ধার করে নিয়ে এসছে এবং সেই চাকরি ফেরত দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি গেরুয়া রং পছন্দ করেন না, তার সবুজ রং এবং চাঁদদাড়া খুব পছন্দ। হয়তো সুযোগ পেলে একদিন তিনি বিবেকানন্দের গেরুয়া বসন সেটুকু হয়তো খুলে নেবেন এবং তার পরিবর্তে নীলপের সাদা শাড়ি অথবা চাঁদদাড়া বা সবুজ রঙের কিছু পরিয়ে দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সেই ব্যক্তি, যিনি মঙ্গল গ্রহে যদি প্রাণের সন্ধান বা পাওয়া যায়, যদি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিকভাবে বিজ্ঞানীরা ঘোষণা করেন মঙ্গল গ্রহে প্রাণ পাওয়া গেছে, সেই সমস্ত প্রাণীদেরও এই বাংলা থেকে বসে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। এই হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। অদ্ভুত বড় আশ্চর্যের, যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ঊর্ধ্বে, নিজেকে প্রধানমন্ত্রীর ঊর্ধ্বে ভাবেন, নিজেকে দেশের ঊর্ধ্বে ভাবেন, সংবিধানের ঊর্ধ্বে ভাবেন এবং যুক্তরাষ্ট্রের পরিকাঠামোর ঊর্ধ্বে ভাবেন, এবং যে কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়ে গেছে, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে পাথর ছোড়া শুরু হয়েছে। পাথর ছোড়া বিপুল পরিমাণে শুরু হয়েছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ একহাত নিলেন বিজেপি মুখপাত্র এবং বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তার ঐতিহাসিক ছিল আজকের বক্তব্য। আজকে তিনি প্রেস কনফারেন্স করেছিলেন। প্রেস কনফারেন্স করে তিনি তার ঝাঁঝালো বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কিন্তু কোণঠাসা করেছেন এবং সেই সাথে তিনি তার মানবিকতার পরিচয় দিয়েছেন এবং অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআইয়ের যে তদন্ত, সেক্ষেত্রে মোটেও সন্তুষ্ট নন। তিনি তো নন, সেই সাথে রাজ্যের মানুষ যে সন্তুষ্ট নয়, সেই কোথাও তিনি কিন্তু জ্ঞাপন করেছেন এবং আদালতের কাছে, আদালতের উদ্দেশ্যেও তিনি কিন্তু আবেদন করছেন, যারা বঞ্চিত হয়েছেন বা যে 25,753 জন চাকরি হারা হয়েছেন, তাদের মধ্যে যারা যোগ্য চাকরিজীবী, তাদের চাকরি ফেরত দেওয়ার জন্য আদালত যেন সঠিক প্রক্রিয়া অবলম্বন করেন। বেশি কথা বাড়াচ্ছি না, এবার নজর রাখা যাক বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের ঝরঝরা বক্তৃতায়। তিনি ঠিক কি বলছেন? চাকরিটা তৃণমূল কংগ্রেসই খেয়ে নিয়েছিল, হজম করতে পারেনি। আদালত সেটা একদম গলার ভেতরে হাত ঢুকে টেনে বার করে নিয়েছে। বালি হজম করেছে, কয়লা হজম করেছে, বোল্ডার হজম করেছে, মিড ডে মিলের চাল হজম করেছে, রেশন হজম করেছে, গরিবের টাকা হজম করেছে, ডুয়ার্সের কাঠ হজম করেছে, কিন্তু ব্যালট পেপার খেয়ে সেটা হজম করেছে, কিন্তু চাকরিটা হজম করতে পারলো না। এখন সমস্যা হচ্ছে এই ছাত্ররা নেমে পড়বে, সামাজিক অস্থিরতা তৈরি হবে, তৃণমূল কংগ্রেসের এজেন্ট তাদের তো প্রত্যেকে চেনে, তাদের ধরপাকড় শুরু হবে, মানে মানুষ এবার তাদের ধরবে, আইনটা এবার মানুষের হাতে চলে যাবে, গ্রামগঞ্জে এই অস্থিরতা শিকার হবে। এর থেকেই মুখ্যমন্ত্রী এটা বলছেন। যদি সত্যি কথা ধরতে হয় তো গোটা ক্যাবিনেটটাকেই তো জেলে পাঠিয়ে দেওয়া দরকার। মহামান্য হাইকোর্ট যদি বলে থাকে এই প্যানেলের উপরে নির্ভর করে যাদের চাকরি হয়েছে তাদের সম্পূর্ণ সুদ সমেত মাইনের টাকা ফেরত দিতে হবে এবং তাদের চাকরি চলে যাবে, যদি তারা এত বড় শাস্তি যদি বিধান তাদের উপরে আসে, তাহলে যারা এই ব্যবস্থাটা তৈরি করলো, যে ক্যাবিনেট এবং যে সেক্রেটারির উপস্থিতিতে তা হলো, যিনি ক্যাবিনেট ডিসিশনের নোটটাকে গিয়ে আদালতের টেবিল করে এলেন, আজকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হলো? প্রশ্ন তো এটাই। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইয়ের ঊর্ধ্বে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্য কারো তুলনা করতে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের ঊর্ধ্বে, সাংবিধানিক ঊর্ধ্বে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঊর্ধ্বে, প্রধানমন্ত্রীর ঊর্ধ্বে, দেশের ঊর্ধ্বে। মঙ্গল গ্রহে যদি কোনো প্রাণের সন্ধান পাওয়া যায়, উনি তাদেরও নিয়ন্ত্রণ করবেন, সে বিবৃতি উনি দিতে পারেন।
এরপরে কি করে সরকারটা টিকে আছে সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। দুর্ভাগ্যক্রমে এইটা তো হয়েছে, কিছু যোগ্য প্রার্থী তো আবার প্রতারিত হয়ে যাবেন, সেটা দেখার দায়িত্ব এখন আদালতের। যেহেতু আদালতের নির্দেশে এবং নজরদারিতে তদন্ত চলছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তাহলে যে কোনো কঠোর পদক্ষেপ নিয়ে সেই তাদের পাশে দাঁড়ানো দরকার। এবং আমরা তো বলেছি দল হিসেবে আমরা যোগ্য প্রার্থীদের সঙ্গে আছি, তাদের আইনি সহায়তা যত দূর পর্যন্ত দেওয়া যায় পশ্চিমবঙ্গ বিজেপি সেই দায়িত্ব নিতে তৈরি, এবং আমরা দায়িত্ব নিয়েছি। তো মুখ্যমন্ত্রী 10 লাখ চাকরি, এগুলো তো মানুষের জানা। উনি 10 লাখ চাকরি দেবেন মানে কি? উনি 10,000 চাকরি যদি দেন সেখানেও একটা কেলেঙ্কারি হয়ে যাবে। ধারাবাহিকভাবে আন্দোলন চলছে, লাগাতার আন্দোলন চলছে। আন্দোলন কোথায়, কবে, কিভাবে হবে তার রূপরেখা তারা তৈরি করবে যারা আন্দোলন তৈরি করছেন। আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করেছি। এই সরকারটা ক্ষমতায় আসবার পর থেকে গোটা চাকরি ব্যবস্থাটাকেই একটা বাজার করে দিয়েছে। এরা শুধুমাত্র ঘোষণা করে, অ্যাডভার্টাইজমেন্ট করে কোনো কাউন্টার খুলে দেয়নি। বাদ বাকি ছোট ছোট দালালদের মধ্যে দিয়ে যেরকম বাড়িতে বাড়িতে পুষতে হয় না, গিয়ে সাবান জিনিসপত্র দেয় ওরকম। কিন্তু প্রশ্ন হচ্ছে, সমস্ত মানুষের কাছে এটা প্রশ্ন, এই কথা বলার পরও একজন মুখ্যমন্ত্রী আছেন কি করে যাচ্ছেন, কি করে তিনি নির্বাচনে প্রচার করছেন, কেন তাকে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না? তিনি যে ভাষায় প্রধানমন্ত্রীর সম্পর্কে উচ্চারণ করলেন, এবং আজকে তিনি, এটা এত প্রথম নয়, ধারাবাহিক ভাবে তার দল, তিনি, তার দলের সাংসদরা বিচারপতিদের আক্রমণ করে চলেছেন, পোস্টার মারছেন বাড়িতে গিয়ে, বিচারপতির কক্ষে ঢুকে তাকে শারীরিকভাবে নিগৃহীত করেছেন। তো এই তো চলছে, বন্ধ নেই। তৃণমূল সরকারটাই একটা ভুল। পৃথিবীর সবচেয়ে বড় ভুল হচ্ছে তৃণমূল। তো তার আওতায় যা কিছু থাকবে সেগুলো ভুলই হবে। তদন্ত করে আর কি লাভ? সব তো শেষ। জেঠু কোথায়, কাকিমা কোথায়, ভাইপোরা কোথায়? কাকুর তো শুধু মিললে হবে না, কাকুর মিললে আমরা শুনলাম, কিন্তু কাকুর মেলাতে কোন জেঠুর নাম এলো, কোন জেঠু সামনে আসছে, সে কোথায়? মানুষ তো তাকে খুঁজছে। আপনার কণ্ঠস্বর মিলছে, আপনার প্রমাণ মিলছে, এজেন্টরা নাম বলছে, আপনারা আপনাদের কাস্টাডিতে রেখে জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু আপনাদের তদন্তের প্রতি এখনো মানুষের আস্থা আছে, কিন্তু আপনাদের দীর্ঘসূত্রিতা মানুষকে বিরক্ত করছে, মানুষকে